একজন ধনী কিন্তু ভীষণ কিপটে বস টাকা বাঁচানোর জন্য নিজেই সবজি বাজারে মাছ কিনতে গেল। সে দেখলো মরা মাছ জীবন্ত মাছের থেকে 10 টাকা সস্তা। এখন তার দরকার ছিল টাটকা মাছ, আবার টাকা বাঁচাতেও চাইছিল। তাই সে ভাবলো যে মাছটা একেবারে এখনই মরে গেল সেটাই কিনবো। সে আর তার দেহরক্ষীরা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে জীবন্ত মাছগুলোর দিকে তাকিয়ে থাকলো। ভাবছিল যেই মাছটা মরবে সঙ্গে সঙ্গে কিনে নেবে। এটা দেখে বাকি ক্রেতারা ভয় পেয়ে সরে গেল। মাছওয়ালি মেয়েটি যখন দেখলো কি হচ্ছে তখন সে নিজেই সেই মাছটিকে মেরে দিল, যেটার দিকে বসের নজর ছিল, আর বলল এই নাও মাছ, দাম হলো 22 টাকা 50 পয়সা। বস বলল 22 টাকাই করে দাও। মেয়েটি বলল ঠিক আছে নাও, আর তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমার সময় নষ্ট করো না। বস খুশি মনে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার দিদিমার ফোন এলো। দিদিমা বললেন আজ আমার 80তম জন্মদিন, যদি গার্লফ্রেন্ড নিয়ে না আসিস তাহলে তোকে নাতি বলে মানবো না। বস দুশ্চিন্তায় পড়লো, এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড সে কোথায় পাবে। তখন তার সহকারী একটা পোস্টার দেখলো গার্লফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায়। সেই আইডিয়ায় বসকে দিল। বস সাফ জানালো আমি 500 টাকার বেশি দেবো না। এজেন্সির মনে হলো বড় কোনো কাস্টমার এসেছে, কিন্তু যখন রেট শুনলো কেউ রাজি হলো না। তখন তাদের মনে পড়লো সেই মাছওয়ালি মেয়েটির কথা, যে টাকা উপার্জনের জন্য প্রস্তুত ছিল। যখন মেয়েটি শুনলো ওই কিপ্টে বসই তাকে ভাড়ায় ডাকছে, তখন সে বলল 1000 টাকা চাই, না হলে আসবো না। বস একটু তর্ক করলো, কিন্তু শেষমেশ রাজি হয়ে গেল। মেয়েটি যখন তার গাড়ির কাছে পৌঁছলো তখন অবাক হয়ে গেল, এত দামি গাড়ি। তখনই সে বুঝে গেল এই বস ভীষণ ধনী হলেও টাকা খরচ করার বিষয়ে একেবারে ভয়ানক কিপ্টে।